খুব সম্পদ হয়ে গেছে। কত কিছু কইছে এই সময়, আমি ডাক্তার, আমার বউ ডাক্তার, কানাডায় বাড়ি আছে, পয়সা পাতির অভাব নেই। কিরে তোর পয়সা গেল কই? ঠিক কারণের ঘটনা হয়েছিল অনুরূপ। মানুষ দেখে কইতো দেখছস এত সম্পদ, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, একদল যুবকের ঘাড়ের মধ্যে খালি চাবি দিলে যুবকের ঘাড় নুয়ে যেত। মানুষ দেখে কইতো দেখছস কারণের কি সম্পদ। আল্লাহ যেদিন ধরলেন, লোকেরা আল্লাহর কাছে বললেন, আল্লাহ কারণের মতো বানায় না, এই সম্পত্তির কোনো দরকার নাই। ইসলামের বিপক্ষে যার সম্পত্তি কাজে লাগবে, ওই সম্পত্তি গুলাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? 2 নাম্বার পয়েন্ট আসেন আমার ভাইরা, ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লাম, আপনি মনে করলে জনগণ সব আপনার, সব লোকেরা আমার সামনে দাঁড়ায় বক্তব্য দিলেন, এই করবেন সেই করবেন, এই করে ফেলবেন সেই করে ফেলবেন, ইসলামের 12টা বাজায় ফেলবেন, জনগণ আপনার সামনে দাঁড়ায় আছে, জুতা পিটা করতে পারে না, এই জনগণ দিয়ে যিনি আপনার জুতা পিটা করবেন তিনি কে? আজকে সব সাংবাদিক গেছে। কয়টার সময় বাড়াবি তুই? কয়টার সময়? সকাল 7টায় আমরা আসছি, সকাল 8টায় আমরা আসছি, 11টায় বাড়াবি আমরা আসি, ডোমেস্টিক দিয়ে বেরোবি আমরা আসি। তুই মুখোশ লাগাবি, উপরে ক্যাপ দিবি, পুরা চেহারা আটকাবি, পিছন থেকে ভিডিও করবো আমরা আসি, ঠিক কিনা? সুতরাং তুমি যেই জনগণকে তোমার লোক মনে করেছো, তোমার লোক না, এই বিষয়টি যদি আমরা আমাদের কলিজায় বসাতে পারি, আপনি এমন নেতা হয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কবরের সামনে যেতেন, কবরের সামনে গিয়ে ফুপা ফুপা কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, ও আলী তোমার জায়গা হবে একদিন কবরের নিচে। কবরের উপরে মানুষ তোমারে কত সম্মান করে, ইজ্জত করে। মাকানুকা তাহতাত তুরাব, একদিন তোমার জায়গা হবে কবরের নিচে। কবরের নিচে এমন একটা জায়গা, আপনি কে আপনাকে চিনবে না। আপনার আমলের কারণে যিনি আপনাকে নাজাত দিবেন তিনি কে? আল্লাহ নবী, বিশ্ব নবী তাহাজ্জুদের সময় বের হলেন, সুলুসুল আখির মিনাল লাইলে বের হলেন। আবু বকরের ঘরের সামনে গিয়ে থামলেন, দেখেন কোনো আওয়াজ পাওয়া যায় না। নবীজি বড় অবাক হলেন, আরো কাছাকাছি গেলেন। এবার শুনেন, ফুপিয়ে ফুপিয়ে আবু বকর কাঁদে, কান্নার আওয়াজ শোনা যায়। তেলাওয়াতের আওয়াজ একেবারে ক্ষীণ আওয়াজ আসছে, অল্প আওয়াজ আসছে। আল্লাহ নবী, বিশ্ব নবী এবার চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বিশ্ব নবীর আদরের সাহাবী ওমরে ফারুকের ঘরের দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে যাওয়ার সময় শুনতে পাচ্ছেন উচ্চ আওয়াজে তিনি তেলাওয়াত করছেন। আল্লাহর নবী দুজনের একজনকেও ডাকলেন না। ফজরের নামাজ পরের দিন নবীজি ইমামতি করে পড়ালেন। আপন দুজন সঙ্গীকে সাথে নিয়ে বসলেন। আবু বকর আস্তে আস্তে কেন পড়ো? ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে বললে আমার মনটা বড় ভালো লাগে। আমি আমার মুনিবের সঙ্গে চুপি সুরে কথা বলি। নিঃসন্দেহে আমার ঠোঁটে উচ্চারণ হওয়ার আগে যিনি বুঝে ফেলেন তিনি কে? এ উত্তর দিচ্ছেন কি? আল্লাহ। মধুপুরের লোক ঠিক আছেন তো? উত্তর দিছে আবু বকর। এবার পাশেই থাকা হযরত ওমরকে প্রশ্ন করলাম, ওমর তুমি এত জোরে কেন পড়ো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে এই জন্য পড়ি
শয়তান যেগুলো পাশে আছে, মক্কায় যেগুলো কুচক্রী আছে, উমরের আওয়াজ যেন শুনে তাদের হৃদয় যেন প্রকম্পিত হয়, বাতিল যেন ভীত সন্ত্রস্ত হয়, আল্লাহর আওয়াজ যেন উচ্চ আওয়াজে করতে পারি। ফাকাব্বিরহু তাকবীরা, বড় আওয়াজে যেন আল্লাহকে ডাকতে পারি, এজন্য বড় আওয়াজে চিৎকার করে আমি তেলাওয়াত করি। বলেন আল্লাহু আকবার। তাহলে দুইজনের দলিল দুইটাই ঠিক আছে কি নাই? বাতিলকে পরাভূত করে শয়তানের জঞ্জাল থেকে মুক্ত হয়ে আজকের মাহফিলের সফলতা কামনা করে উচ্চ আওয়াজে আল্লাহর প্রশংসা আদায় করে বলি তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে তো? কি সুন্দর বলিয়াম হয়েছে। তাহলে আস্তে বললেও যিনি শোনেন, জোরে বললেও যিনি শোনেন, তিনি কে? মাঝে মাঝে আস্তে বলবেন। আর মাহফিলে বসছি আজকে ইনশাল্লাহ আমরা জোরেই বলবো। বলেন ইনশাআল্লাহ। প্রশংসা কার? আরেকটা বার ডাক দিয়ে বলেন প্রশংসা কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ফাসসাবারা, মুমিন তখন ধৈর্য ধারণ করে। আর মুমিনের ধৈর্য ধারণের কারণে জালেমদেরকে যিনি মূলোৎপাটন করে দেন তিনি কে? এই জমিনটা কার? এই জমিনটা যার, জমিনটা যার, এই জমিনের নাম চলবে তার। ঠিক না বেঠিক? একজন আসছিল খুব বাড়াবাড়ি করে, আহারে মুসলমান, এখন লোকটার জন্য আমার একটু দুঃখই লাগে। কেন দুঃখ লাগে? এমন জীবন করিও গঠন, আর সে করছে কি? এমন জীবন করেছে গঠন, ঘুরেছে এয়ারপোর্টে এয়ারপোর্টে, হাসছে ভুবন। ঠিক না বেঠি? এমন এক জীবন সে গঠন করলো, এয়ারপোর্টে এয়ারপোর্টে ঘুরছে আর এখন হাসছে ভুবন। সারা দুনিয়া এখন তারিনি হাসি ঠাট্টার খোরাক বানিয়ে ফেলেছে। ঠিক না বেঠি? এই জমিনটা যার, সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এই মাহফিল থেকে শুরুতেই নবিকুলের সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে জবান খুলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? ঘন্টাখানিক যদি আপনাদেরকে একটু কষ্ট দেয়, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে? যাবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 50% মাহফিল শুনে কারা কারা বাড়ি চলে যাব? হাত উঠায় দেখায়। এই হুশ এই জাতির যতদিন ঠিক না হবে ততদিন পর্যন্ত, এই হুশ জাতির যতদিন ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কেমনে কায়েম হবে? হুশ ঠিক থাকা লাগবে তো। এবার দেখতে চাই বুঝে শুনে 80% শুনে কারা বাড়ি যাবে? হাত উঠায়। এখনো একজন হাত তুলছে। এর বুঝ ঠিক আছে তো? যাক, অসুবিধা নেই। অনেকক্ষণ ওয়াজ শুনতে শুনতে মাথা গরম হয়ে গেছে। এবার দেখতে চাই 100% শুনে কারা কারা বাড়ি যাব? হাত উঠাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার হাত নামা। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতে কারীমা আমি তেলাওয়াত করলাম, সূরা আলে ইমরানের আয়াত দুটি, যেই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হাযা বায়ানুল লিন
লিন্নাস। এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে মাজুসি, অগ্নি পূজারী, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য যিনি কিতাব নাজিল করে বায়ান শোনায় দিয়েছেন তিনি কে? সিদকান ওয়া আদালাত, প্রত্যেকটা শব্দ সত্য, প্রত্যেকটা শব্দ ন্যায় সঙ্গত। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ পাক কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখেন নাই। এই কিতাবের ভিতরে মানুষের জন্য যা যা প্রয়োজন যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? কিতাবের শুরুতে আল্লাহ জানায় দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ সংশয় যিনি রাখেন নাই, সন্দেহ সংশয়ের অবকাশ যিনি দেন নাই তিনি কে? তবে এই কিতাব পাওয়ার পরেও ওয়াহুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, সবাই কিতাব থেকে হেদায়েত নিতে পারবে না। ওয়াহুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, শুধুমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে যিনি এই কিতাব দিয়ে হেদায়েত দিবেন তিনি কে? এখন কয় নাম্বারের মুত্তাকি আপনি নিজের জিজ্ঞাসা করেন। আপনি কেন কোরআন শুনেন, তাফসীর শুনেন, এত এত মাহফিল হয়, আপনি হেদায়েত নিতে পারেন না কেন? কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82টা আয়াতের ভিতরে নামাজের কথা বললেন। আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা বললেন, এক জায়গায় রোজার কথা বললেন। প্রতিদিন নামাজ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন কয়বার? জোরে কোন। তাহলে সপ্তাহে হয় কয়বার? 5-7। এবার বলেন তাহলে মাসে হয় কত? 150 মাসে 150 কি করে দিই? মারাত্মক হিসাব দিই মাথার মধ্যে, মাশাআল্লাহ। এবার চিন্তা করেন, আপনি যদি একজন মুসলমান হন, প্রতিদিন আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল। যদি আপনি কোরআন বুঝতেন, ওয়াজ বুঝতেন, আল্লাহ সচেতন হতেন, রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন একবার, নামাজের কথা এর চাইতে গুরুত্ব দিয়ে বললেন কতবার বেশি? জোরে কোন কতবার? 81 বার বেশি বললেন। তাহলে 81 বার বেশি বলার কারণে 81 গুণ বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা ইসলাম বুঝি নাই। রোজা রাখি ঠিক, নামাজ পড়ি না, এমন রোজাদারের সংখ্যা এখন সমাজের ভিতরে কম না বেশি? আল্লাহ সচেতন আমরা হতে পারি নাই, এজন্য কোরআন আমাদেরকে হেদায়েত দিতে পারে না। কোরআন ঠিকই হেদায়েতের গ্রন্থ, হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমি মুত্তাকি হতে পারি নাই, কোরআনের সৌন্দর্য অনুধাবন করতে পারি নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই কোরআন নিয়ে কি তোমরা একটু চিন্তা ভাবনা করো না? নাকি তোমাদের দরজা বন্ধ হয়ে গেছে, তালা বন্ধ হয়ে আছে? একটা শব্দ নিয়ে চিন্তা করেন, শুধুমাত্র আল্লাহর একটা নাম নিয়ে চিন্তা করেন। সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম
কার নাম? বলেন রহমান কার নাম? রহমান আমার আল্লাহর নাম। কোরআন কারীমের দিকে তাকায় দেখেন, কোরআন যখন আপনি পড়া শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে রহমান নামটা আছে না নাই? আপনি যখন কোরআন কারীম পড়তে থাকবেন সূরাগুলো, একটা সূরার নাম পেয়ে যাবেন আর রহমানু আল্লামাল কুরআন। রহমান কার নাম? রহমান কার নাম? এবার একটু চিন্তা করেন তো, বাংলা অনুবাদ আমরা কি করছি সারাটা জীবন? রহমান মানি বলেন দয়ালু। একজন বলছে রহমান মানি দয়ালু, সবাই বলেন রহমান মানি। কিন্তু আল্লাহ রহমান মানি শুধু দয়ালু বোঝান নাই। এই অনুবাদটা যদি একটু ডুব দিয়ে আপনি চিন্তা করেন, একটু ডিপলি যদি চিন্তা করেন, এই অনুবাদটার ভিতরে যদি আপনি ডুবে যান, আপনার তালা যদি একটু খোলেন, আল্লাহ রহমান বললেন এটা সিগায়ে মুবালাগা, এটা মুবালাগা। প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, তখন আমরা বলি আতশান, এমন তৃষ্ণা পেয়েছে যদি পানি না পায় মারা যাবে, এটাকে বলে আতশান। প্রচন্ড খাইলেন, একেবারে 1 কেজি গরুর গোশত নিলেন, 1 কেজি খানি ভাত নিলেন, প্রচন্ড খেলেন, আপনার হুজুর কইলে আরেকটু খান, আপনি বললেন সাবিয়াতু সাবান, আমি সাবান, এত খাওয়া খাইছি যদি আরেকটু খাই পেট ফেটে যাবে। আল্লাহ পাক এখানে রহমান বললেন কেন? এটা সাধারণ দয়া না। রহমান শব্দের উৎপত্তি হলো রেহেম থেকে। মায়ের জরায়ুকে রেহেম বলা হয়। মায়ের পেটে যখন বাচ্চা আসে, সন্তান তার মাকে চিনে, চিনেনি? চিনে বলে এ কেডা কইছে চিনে? হেলের একটু দেখি কেডা গো, চিনেনি? সন্তান চিনে মারে? সন্তান কিন্তু তার মাকে চিনে না। মায়ের রেহেমের ভিতরে সন্তান, সন্তান মাকে চিনে না। আপনারা উত্তর দেন, মা সন্তানকে চিনে কিনা? জোরে কোন? কেমন জায়গাটার নাম রেহেম? রহমান কেমনে আসলে একটু চিন্তা করে দেখেন। বুঝতেছেন তো আমার কথা? কষ্ট হচ্ছে মনে হয়? কি বুঝবো মানে? ঠিক আছে, আপনারা বুঝতেছেন তো আমার কথা? তার মানে আমার ভাইয়ারা, রেহেম থেকে রহমান, সিগায়ে মুবালাগা আল্লাহ ব্যবহার করলেন। এবার যখন দেখবেন মাটা গর্ভবতী হয়ে গেছে, স্বাভাবিকভাবে আপনি আমি পড়ে যেতে নিলে সামনের দিকে হাত দিয়ে দেই কিনা? হঠাৎ করে দেখবেন পিছলা খেতে নিয়েছি, হাতটা সামনের দিকে চলে যায়। আপনার স্ত্রী যখন গর্ভবতী হবে, আপনি তাকায় দেখবেন, আজকের উদাহরণটা, স্ত্রী যখন গর্ভবতী, পিছলা খেতে নিলে সামনের দিকে হাত দেয় না, পেটের দিকে হাতটা দেয়। কারণ স্ত্রীর এখন নিজের জীবনের চাইতে যার প্রতি বেশি মায়া সে হচ্ছে সন্তান। ঠিক না বেঠি? সন্তান কিন্তু চিনে না, সন্তান কিন্তু জানে না, সন্তান কিন্তু বুঝে না। মা কিন্তু ঠিকই চিনে, ঠিকই জানে, ঠিকই বোঝে, দিল থেকে মহব্বত করে, সামনের দিকে হাত দেয় না, পেটের মধ্যে হাতটা বোলায়, মানে বোঝায় দিচ্ছে সন্তান তোরে আমি বড় ভালোবাসি। এমন একটা আদরের জায়গা, যে জায়গাটা থেকে আল্লাহ পাকের নাম
এমন একটা নাম আল্লাহ নিয়েছেন, নামটার নাম হয়ে গেল রহমান। আল্লাহু আকবার তো বললেন না? এবার আরেকটু ভাবেন আমার ভাইয়েরা, শুধু একটা শব্দ নিয়ে বলি কোরআনের, আরেকটু ভাবেন, এমন নাম আল্লাহ নিলেন রহমান, যেই নামটা দিয়ে চিন্তা করেন বান্দা আপনি আল্লাহকে চিনেন না। আল্লাহ আপনি এমন মালিক, আমাকে আপনাকে এত নিয়ামত আল্লাহ দিয়েছে, তারপরে আল্লাহকে চিনেন না, জানেন না, বোঝেন না, গুনার পর গুনাহ করেন। যিনি আপনাকে চিনেন, জানেন, বোঝেন, তিনি কে? ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা আজজা, ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগ থেকে 99 গুণ ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা দুনিয়ার মধ্যে যিনি দিয়ে দিলেন তিনি কে? 1 ভাগ ভালোবাসা পাওয়ার কারণে রেহেমের ভিতরে যখন বাচ্চা চলে আসে, মা যদি সন্তানটাকে এত ভালোবাসে, পড়ে যেতে নিলে সামনের দিকে হাত না দিয়ে নিজের পেটের মধ্যে হাতটা দেয়, তাহলে বুঝেন যার কাছে 99 গুণ ভালোবাসা, বান্দা যদি একবার তওবা করে মুহূর্তের ভিতরে যিনি মাফ করে দেন তিনি কে? শুধু তাই না আমার ভাইয়া, লাশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আপনি আমি যদি মরুভূমিতে চলতেছি, আপনি আমি যদি আপনার উটটাকে হারায় ফেলি, চিন্তায় আপনি পাগল পারা হয়ে যাবেন। হঠাৎ করে চিন্তা করতে করতে ক্লান্ত হতে হতে ঘুমায় গেলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, আপনি তাকায় দেখেন আপনার উট আপনার পাশে আছে, আনন্দ কম হবে না বেশি হবে? আনন্দ এত বেশি হয়ে যাবে, লোকটা পাগল পারা হয়ে যাবে, আমার উট আমি ফিরে পেয়েছি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিআল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ পাকের চাইতে বেশি খুশি হবেন, এত খুশি হয়ে যাবেন। ঠিক যখন আপনি তাওবা করবেন, এর চাইতে বেশি খুশি হয়ে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? 4 এখন গুনাহ সাম্রাজ্য চলছে, গুনাহ দিয়ে 4 বড়া। নজর করে দেখেন এখন গুনাহ কম না বেশি? আজকের মাহফিলে যারা বসলেন, আজকের মাহফিলে যারা আছেন, গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ সচেতন হওয়া লাগবে। আবু বকর আল্লাহ সচেতন ছিলেন, এজন্য বিশ্ব নবী তাকে ভালোবেসে ফেলেছে। আবু বকর আর উমরকে কিয়ামতের দিনও 2টা হাত পাশাপাশি ধরে রাখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সচেতনতার এত বেশি দাম। এখন আল্লাহ সচেতন কেমনে হবেন? একদিন আবু বকরকে আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তোমার কি কি ভালো লাগে আজকে আমারে বলো। আবু বকর প্রথমেই বলল, উহিব্বু আন আনজুর ইলা ওয়াজহি, নবী আমার বলো ভালো লাগে আপনার চেহারার দিকে তাকায় থাকতে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আস্তে কর না। চেহারার দিকে তাকায় থাকতে বড় ভালো লাগে। হিজরতের সারা জীবন আমরা করেছি, হিজরতের সময় সবাই হিজরত করে, আবু বকর যায় না, কারণ আবু বকর চায় বিশ্ব নবীর সঙ্গী হবে। বলেন আল্লাহু আকবার। সাহাবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার সোহবত আমি বড় কামনা করি, আপনার চেহারাটা দেখতে মনে চায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আনা আয়দান
আমিও চাই তোমাকে সঙ্গে নিব। আল্লাহ পাক যখন বিশ্ব নবীকে হিজরত করতে বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আর দেরি নাই, আবু বকরকে সঙ্গে নিলেন, গুহার মধ্যে চলে গেলেন। কাফেররা এত এত উট বাজেট করে দিয়েছে বিশ্ব নবীকে হত্যার জন্য। দারুন নাদওয়াতে ষড়যন্ত্র হয়ে গেছে। আল্লাহ পাক আবু বকরকে এত ভালোবাসতেন, বিশ্ব নবী ক্লান্ত হয়ে গেলেন, নবীজির মাথা আবু বকরের কোলে রেখেছে, বিশ্ব নবী শুয়ে আছে। আবু বকর তাকায়া তাকায়া বিশ্ব নবীকে দেখতেছে, বলেন আল্লাহু আকবার। আমার বড় মনে চায় আপনার দিকে শুধু তাকায় থাকবে। আল্লাহ তাকায় থাকাটারে কবুল করে ফেলছে, সুবহানাল্লাহ। একটা জায়গা আছে মদিনায়, গেলে দেখে আসবেন। আমি আগে এটা সন্ধান পাই না, এবার পাইছি। ইস্তেরাহা, যেখানে গিয়ে রাসূল একটু বিশ্রাম নিয়েছেন। এবছর আপনারা দেখবেন আরটিভিতে, এটা আমরা ভিডিও করেছি, ডকুমেন্টারি করেছি। আমি সে জায়গায় গিয়ে চিন্তা করছি, দেখছো দোয়া আল্লাহর কাছে কেমন কবুল হয়। প্রথমেই বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার পানে আমি তাকায় থাকতে চাই। আল্লাহ পাক এমন ভাবে কবুল করলেন, কারণ আবু বকর আল্লাহ সচেতন, এমন ভাবে কবুল করলেন। মদিনায় যখন পা দিয়েছে, ওই জায়গাতে যখন এসেছে, ইস্তেরাহা নামক জায়গাটা আজ অবধি সংরক্ষিত আছে। ওইখানে এসে বিশ্ব নবী বিশ্রাম নিলেন। আবু বকর নিজের রান পেতে দিলেন, বিশ্ব নবী মাথা রেখে ঘুমালেন। পুরা সফরে বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় রইলেন। এরপরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর আর কি মনে চায় বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মনে চায় ও আনফাক লাকা, আপনার জন্য ব্যয় করব, ওয়া ফি সাবিলিক, আপনার পথে ব্যয় করব। যেখানে আপনি বলবেন ব্যয় করতে করতে আমি ফকির হয়ে যাব, তারপরেও শুধু আপনার জন্য, দ্বীনের জন্য আমি শুধু ব্যয় করব। বলেন আল্লাহু আকবার। আবু বকর বিশ্ব নবীর জন্য ব্যয় করতে করতে সাহাবায়ে কেরামের খিদমতে ব্যয় করেছেন, বিশ্ব নবীর জন্য ব্যয় করেছেন। একদিন আল্লাহর হাবিব দেখেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চটের পাগড়ি, চটের পায়জামা, চটের জামা পরে হাজির হল। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন, জিবরিল এই ড্রেস পরা কেন? চটের পাগড়ি, চটের জামা, চটের ইজার পরা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল এই পোশাক কেন পরে আছে? অবাক হয়ে দেখতেছে। একটু পরে বিশ্ব নবী তাকায় দেখে জিবরিলের পোশাক যা, আবু বকর অনুরূপ পোশাক পরে আছে। আবু বকরের পোশাকটাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেছে, কারণ বিশ্ব নবীকে ভালোবেসে আবু বকর আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেছে। আল্লাহ সচেতন হন। এরপরে আবু বকরকে বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি ভালো লাগে? আবু বকর বললেন, আমার ভালো লাগে আমার কন্যাটাকে আপনার কাছে বিবাহ দেব, এটা আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিবাহের ব্যবস্থা করে দিলেন। স্বপ্নে বিশ্ব নবীকে একটা ছবি দেখালেন, বুখারীর বর্ণনায় এসেছে। বিশ্ব নবী আয়েশাকে বিবাহ করার পরে স্পষ্ট হয়ে গেল, যেই ছবি স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন, একই কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করায় দিলেন। আর কারো কন্যা না, আবু বকরের কন্যাকে
বিশ্বনবীর জন্য বিবাহ করায় দিয়ে আবু বকরের মনের তিনটা আশা যিনি পূর্ণ করে দিলেন তিনি কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আল্লাহ সচেতন আমরা হতে পারি, আল্লাহর ভয়কে যদি আমরা হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারি, ডক্টর মুরাদের মতো পাগলা কোনো প্রতিমন্ত্রী আমাদের দেখতে হবে না। ঠিক না বেঠিক? মধুপুরে এখনো মধু আপনাদের গলা দিয়ে ঢুকে নেই মনে হয়। ঢুকছে? ও গলা ভেঙে গেছে না? এমনি মধুপুরে মধু অনেক আছে না? জায়গার নাম তো এমনি মধুপুর হয়নি। একজন একেবারে বীরের মতো তাগড়া যুবকের মতো আল্লাহর নামে একটু স্লোগান দেন তো দেখি। এই এলাকায় আরো ইসলামের কাজ দরকার আছে, তাহলে মাহফিল বেশি বেশি করবেন, ইসলামের কাজ আরো বেশি বেশি করা লাগবে ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন? দুইজন স্লোগান দিছে, আল্লাহ দুইজনের প্রতিদান দিক, কিন্তু স্লোগানের মতো স্লোগান এখনো হয় না। একজন দেন তো দেখি। এবার ঠিক আছে, তাকবীর তো তাকবীরের মতো হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকবীর হবে, ঠিক কি না? আবু বকরের পছন্দ জানি কয়টা? কত দেখি এক নাম্বার পছন্দটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা খালি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। দুই নাম্বার কি? আপনি জেনে কইবেন ওনে দান করবো। সুবহানাল্লাহ। তিন নাম্বার কি? আমার মেয়েটারে আপনার কাছে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। তিনটা ইচ্ছা যিনি পূরণ করছেন তিনি কি? আর এবার ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর তোমার পছন্দ কি? দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন। ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দ হলো আমি উচ্চ কণ্ঠে দিনের প্রচার করব, কাফের শয়তান যেগুলো আছে সব পালাবে, আমার নবীর ক্ষতি করার জন্য কেউ সাহস করবে না, এমন কণ্ঠে আমি বলবো। জোরে কোন আল্লাহু আকবার। একদিন বিশ্ব নবী রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একজন মহিলা দব বাজাচ্ছে। দব কোনটা এটা দিয়ে বুঝাই দিই। এক পাশ কি খোলা, এই পাশ চামড়া আটকেছে, এটার মধ্যে পিড়াইতেছে। তো রাসূল দূর থেকে দেখে একটু হাসতেছে, আবু বকরও পাশে দাঁড়ানো, আবু বকরও দেখে হাসতেছে দূর থেকে। হঠাৎ করে ওই মহিলার দবটার উপরে বসে পড়ছে, মানে এটার উপরে বসে পড়ছে। এখন আল্লাহ রাসূল চিন্তা করলো, কি দব বাজাইতেছিল, দব বাজান বাদ দিয়ে হঠাৎ করে দব বন্ধ করে এটার উপরে বসছে কি লেগে। তাকায় দেখে দূর থেকে হযরত ওমর আসতেছে। ওমরকে দেখার সঙ্গে সঙ্গে বাতিলের কলিজায় সাহস নিভে গেছে। ঠিক না বেঠি? চুপচাপ বসে পড়ছে মহিলা, দুষ্টামি ফাইজলামি বাদ। এবার বিশ্বনবীর সামনে ওমর আসলো। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসছেন ওমরকে দেখে। আল্লাহ নবীকে ওমর জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমাকে দেখার পর থেকে আপনি কেন হাসতেছেন? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার ঈমান দীপ্ত বলিষ্ঠ বলিষ্ঠ সাহসের কারণে ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। ওমর, তুমি এমন একজন সাহসী বীর,
তোমার দ্বারা এই জমিনের ভিতরে সত্য মিথ্যার পার্থক্য আল্লাহ দেখায় দিবে। সত্য মিথ্যার পার্থক্য ওমরকে যিনি বানায় দিলেন তিনি কে? তুমি আসছো, একটু আগে দপ বাজাচ্ছিল, এখন সব বাদ দিয়া দপের উপরে বসে বসছে। তোমার দেখলে আসলে শয়তান দূরে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে মধুপুরবাসী এই কথা বলে যায়, ডাক্তার মুরাদকে যদি ইসলাম বিপক্ষে যখন কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে যখন আঙ্গুল তুলেছিল, রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে, তখন যখন এই কথাগুলো উচ্চারণ করেছিল, বাংলাদেশে যদি শাস্তি নিশ্চিত করা হতো, এমন অপমান তাকে হতে হতো না। ঠিক না বেঠি? আজকে শিক্ষা নেন, তার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। কানাডার দরজা বন্ধ হয়ে গেছে, দুবাইয়ের দরজা বন্ধ হয়ে গেছে, এমনকি আমার দেশে ভিআইপি জায়গা দিয়ে আর ভিআইপি গেট দিয়ে বের হতে পারতেছেন। ভিআইপি গেট বাদ দিয়ে আসছে আন্তর্জাতিক ফ্লাইটে, পরে কোন রকম কায়দা কানুন করে ডোমেস্টিক দিয়ে বের হয়ে গেছে। এরপরে কি কায়দা, মনে হয় করোনা পুরাটা তারে চাইপা ধরছে, এমন কায়দায় বের হয়ে আসছে। 1450 বছর পরে আল্লাহ দেখায় দিলেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক না বেঠি? এজন্য আল্লাহ সচেতন হওয়া লাগবে। আল্লাহ সচেতন যারা হবে, 4টা বিষয় আগেই মাথায় নেবেন। কয়টা? আরো জোরে, জোরে হলো না। 4টা বিষয় মাথায় নেবেন। মুরাদ সহ সবাইরে বলতে চাই, আমি আমার নিজেরও নসিহত করতে চাই। 4টা। কয়টা? চলে যাবেন? যাবেন কেমন হইও? আর আধা ঘন্টা বাবা, একটু টাইট করে বইয়েন। ইনশাল্লাহ কইছে ক্যামেরাম্যান, যেহেতু একটু ওয়াজ বেশি করলে লাভই হয়, একটু ভিডিওটা বাড়লো। আমরা থাকবেন তো ইনশাল্লাহ? হিম্মত নিয়ে এখন এই ক্যামেরাম্যান আপনাকে দূরের না, মধুপুরেরই লোক। মাশাআল্লাহ, একজন খুলনা থেকে আসছে, আরেকজন রংপুর থেকে আসছে। তা আপনারা এখনই যাবেন কই? জোরে আল্লাহ ডাক দিয়ে কর আল্লাহু আকবার। আবু বকরের পছন্দ জানি কয়টা? 60টা। ওয়াজ যদি খালি ফেস লাগা, কয়টা? 1 নাম্বার। মাশাআল্লাহ, এই শ্রোতা একেবারে একের শ্রোতা। এই সবাই কোন 1 নাম্বারটা কি? নবীজির চেহারা দেখা। আল্লাহ কয় চেহারা দেখবা রাখো। গুহার মধ্যে চেহারা দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে? মনে আছে না আওয়াজ? 2 নাম্বার, ইসলামের জন্য অর্থ ব্যয় করা, সব দিয়ে দিস। 3 নাম্বার, মেয়ের বিয়ে দিবে, এটা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। আর ওমরের চাওয়া পাওয়া কয়টা? জোরে কোন? 60টা। একটা একটা। আমি ইসলামের পক্ষে, বাতিলের বিপক্ষে দাঁড়াবো, শয়তান যেন কাছে না আসতে পারে, বিশ্ব নবীর ক্ষতি যেন কেউ করতে না পারে। উহুদ প্রান্তে বিশ্ব নবীর পাশে 2 জন দাঁড়িয়েছিল। একজন ছিল আবু বকর আর আরেকজন ছিল হযরত ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় নিলেন, বিশ্ব নবীর পাশে আবু বকর শায়িত, এরপরেই হযরত ওমর শায়িত। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 2 সঙ্গীকে বিশ্ব নবী হাতে ধরে একসঙ্গে রাখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 4টা বিষয় খেয়াল রাখবেন আল্লাহ সচেতন হওয়ার জন্য। 1 নম্বরে, মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। আপনি যদি মনে করেন মুরাদের মতো অনেক টাকা আপনার, কারুনের মতো অনেক টাকা আপনার, এমন সময় আসবে জমিনের জায়গায় থাকবে, তোর টাকা তোর কোনো কাজে লাগবে না। ঠিক না বেঠিক?
এবার তার গলা ভালো হয়ে গেছে, দেখছেন? ওয়াজ শোনার তাসির আছে না নাই? কথা কয় না, তাসির আছে? আর তাকবীর কয়টা দিছেন দেন, লোকের আইটে টাইতাছে, ঘুম থুইয়া সব থুইয়া কি জানি হয়ে গেছে। তাকবীর দিলেই ফায়দা, তাকবীর দিলেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ কয়টা? জোরে জোরে কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ একটা, শয়তান যেন ভয় পায় দূরে পালায়, এজন্য তিনি সব কিছু জোরে বলতেন। হকের ক্ষেত্রে কোনো আস্তে আওয়াজ নাই। তেলাওয়াত করতেন এত জোরে, তেলাওয়াত শুনে পিছনের কাতারে ওনার কান্নার আওয়াজ শোনা যেত। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ কয়টা? আবু বকরের পছন্দ কয়টা? এটি আজকে বাইতে লয়ে যেতে কাজ হইব কোন ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের জীবনে আল্লাহ সচেতন হওয়ার জন্য এই বিষয়গুলো থেকে বাঁচতে হবে। আপনার টাকা আছে, ইসলামের বিপক্ষে যদি তুমি তোমার টাকা লাগাও, তুমি জেনে রাখো আল্লাহ যখন বলবে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন তার টাকা সুদ্ধা গিলে খা, টাকা থাকবে কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? যারা তোমরা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, আমেরিকা তোমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। ঠিক না বেঠিক? এটা দুনিয়ার আদালতে তোমাদের লিস্ট হচ্ছে, জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে। জমিন কোনোদিন তোমাদেরকে ছাড় দিবে না, আল্লাহ ছাড় দিবে না। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা 2 নম্বরে কি জানি কি সমস্যা? বল, সমস্যা নাই তো? কিসের সমস্যা? সমস্যা কি আবার? সমস্যা আছে? আমরা কথা বলতেছি কোরআন হাদিস থেকে। হ্যাঁ, কোনো সমস্যা না, আপনি ওয়াজ করে যান। ওয়াজের মধ্যে অন্তত আর কয়েক বছরে কোনো সমস্যা করবে না, যা আল্লাহ দেখাই দিল কয়দিনের মধ্যে। আসতে কোন আল্লাহ চাক্ষুষ দেখায় প্রমাণ করে দিল তোর মন্ত্রিত্ব যেমন নাই, সম্মান ইজ্জত বলতে তোর কিচ্ছু নাই। শিক্ষা নাও, নমরুদ ফেরাউনের মতো পরিস্থিতি এখনো হতে পারে। ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। বলছিলাম আল্লাহ সচেতন হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 4টা থেকে বাঁচা লাগবে আমার ভাইয়েরা। 1 নম্বরে মালের বড়াই করবেন না। খুব সম্পদ হয়ে গেছে, কত কিছু কইছে এই সময়। আমি ডাক্তার, আমার বউ ডাক্তার, কানাডায় বাড়ি আছে, পয়সা পাতির অভাব নেই। কিরে তোর পয়সা গেল কই? ঠিক কারণের ঘটনা হয়েছিল অনুরূপ। মানুষ দেখে কইতো দেখছস এত সম্পদ, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। একদল যুবকের ঘাড়ের মধ্যে খালি চাবি দিলে যুবকের ঘাড় নুয়ে যেত। মানুষ দেখে কইতো দেখছস কারণের কি সম্পদ। আল্লাহ যেদিন ধরলেন, লোকেরা আল্লাহর কাছে বললেন আল্লাহ কারণের মতো বানায় না, এই সম্পত্তির কোনো দরকার নাই। ইসলামের বিপক্ষে যার সম্পত্তি কাজে লাগবে, ওই সম্পত্তি গুলাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? 2 নম্বর পয়েন্ট আসেন আমার ভাইরা। ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লাম, আপনি মনে করলে জনগণ সব আপনার, সব লোকেরা আমার সামনে দাঁড়ায় বক্তব্য দিলেন, এই করবেন সেই করবেন, এই করে ফেলবেন সেই করে ফেলবেন, ইসলামের 12টা বাজায় ফেলবেন। জনগণ আপনার সামনে দাঁড়ায় আছে, জুতা পিটা করতে পারে না। এই জনগণ দিয়ে যিনি আপনারা জুতা পিটা করবেন তিনি কে? আজকে সব সাংবাদিক গেছে। কয়টার সময় বাড়াবি তুই? কয়টার সময়? সকাল 7টায় আমরা আসছি, সকাল 8টায় আমরা আসছি।
11টায় বেরোবি আমরা আছি, ডোমেস্টিক দিয়ে বেরোবি আমরা আছি, তুই মুখোশ লাগাবি, উপরে ক্যাপ দিবি, পুরা চেহারা আটকাবি, পিছন থেকে ভিডিও করবো আমরা আছি, ঠিক কিনা? সুতরাং তুমি যেই জনগণকে তোমার লোক মনে করেছো, তোমার লোক না, এই বিষয়টি যদি আমরা আমাদের কলিজায় বসাতে পারি, আপনি এমন নেতা হয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কবরের সামনে যেতেন, কবরের সামনে গিয়ে ফুপা ফুপা কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, ও আলী তোমার জায়গা হবে একদিন কবরের নিচে। কবরের উপরে মানুষ তোমারে কত সম্মান করে, ইজ্জত করে। মাকানুকা তাহতাত তুরাব, একদিন তোমার জায়গা হবে কবরের নিচে। কবরের নিচে এমন একটা জায়গা, আপনি কে আপনাকে চিনবে না। আপনার আমলের কারণে যিনি আপনাকে নাজাত দিবেন তিনি কে? কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার আসেন আমার ভাইয়ারা, ওয়ামান ইআতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি ব্রেন দিয়ে ইসলামের বিপক্ষে ব্রেন খাটান, আপনি দেখবেন বেফাস কথা আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে। এই জিহ্বাটার জন্য তখন আপনি লাঞ্ছিত অপমানিত হবেন, ঠিক না বেঠিক? মিলায় দেখেন, মিলেনি? সারাদিন বলল বাহাস বাহাস, আলেমদেরকে কয় বাহাস করবো, আসেন। কোন জায়গায় আসবেন? বাহাস করব। কয়টা সূরা পড়ছেন? আমি কয়টা সূরা পড়ছি শোনাবো। আমি মনে করছি আরে এর আল্লাহ যে কেমনে অপমানটা দিব। ওই দিন আপনাদের বেশি দূরে না, ওই টাঙ্গাইলের পিরোজপুরে মাহফিল করে যাচ্ছি, রাত্রেবেলায় হঠাৎ করে ফেসবুকটা খুললাম, গাড়ির ভিতরে বসে সারাদিন দেখলাম তার বাহাস 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 পোস্ট, পুরা ফেসবুক ভরা। রাত্রেবেলায় দেখি কল রেকর্ড ফাঁস। সারাদিন বাহাস বাহাস, রাত্রেবেলায় কল রেকর্ড ফাঁস। আল্লাহ তাআলা এই রকম ভাবে আপনার আকলটাকে যখন ইসলামের বিপক্ষে কাজে লাগাবেন, আল্লাহ আপনাকে লজ্জিত করে ছাড়বে, ঠিক না বেঠিক? এরপরে 4 নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি দাল্লা। কেউ যদি মনে করে আমার এই চেয়ার স্থায়ী হবে, আমার এই চেয়ার চিরকালের জন্য, ওই লোকটাকে যিনি লাঞ্ছিত অপমানিত অপদস্থ করবেন তিনি কে? আমাদের জায়গা কিন্তু একটা, সেই একটি জায়গা হলো ওয়ামান ইআতামাদা আলাল্লাহি। যে লোকটা মনে করে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, ফালা কল্লাব ওয়ালা মাল্লাব ওয়ালা দাল্লাব ওয়ালা যাল্লাব, তার কোন অপমান অপদস্থতা লাঞ্ছনা কিচ্ছু নাই। তাকে যিনি সম্মানিত করবেন তিনি কে? এই বিষয়টা আল্লাহ সচেতনতার এত বড় একটি মাধ্যম। আল্লাহকে আপনার হৃদয়ের মধ্যে জায়গা দেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই খুতবা দিতে দাঁড়াতেন, আম্মা জান বলেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বারি। এমন কোন খুতবা আল্লাহর নবী দেন নাই, প্রত্যেকটা খুতবার ভিতরে তিনি তাকওয়ার কথা বলেছেন, বারবার তাকওয়ার কথা বলেছেন। আজকে যদি এই তাকওয়া আমার ভিতরে আসে, হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি, দণ্ডায়মান হওয়া লাগবে কার সামনে? আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। এরপরে আল্লাহ আমাদেরকে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুশ্চিন্তা করো না, পেরেশান হও না, তোমরাই সবচেয়ে সেরা হবে যদি তোমরা মুমিন হতে পারো। যিনি তোমাদেরকে সেরা বানায় দিবেন তিনি কি? এখন আমরা সেরা হতে চাই কিনা? আরে কথা বলে না, সেরা হতে চাই কিনা?
সেরা হওয়ার কাজ লাগবে কি লাগবে না? সেরা যদি হতে চাই, এখন সেরা হতে চাই, চাই না? আমি কিন্তু আপনাদের কাছে কিচ্ছু চাই না, আমরা চাই সেরা হব। কার কাছে? আল্লাহকে আমরা ডাক দিই কি বলে? আল্লাহ বলে ডাক দেন না? আমাদের ইলাহ কে? বলেন ইলাহ কে? এই ইলাহ শব্দ নিয়ে একটু চিন্তা করেন। ইলাহ মানে ঠেস দেওয়া, ইলাহ মানে হেলান দেওয়া। আসেননি আমার লগে? ইলাহ মানে হেলান দেওয়া, ইলাহ মানে আশ্রয় নেওয়া, ইলাহ মানে ইবাদত বন্দেগী শুধু তার জন্য করা। বিপদে পড়ে গেছেন, যার কাছে আশ্রয় নেবেন তিনি কে? মুসিবতে পড়ে গেছেন, যার কাছে আশ্রয় নেবেন তিনি কে? একমাত্র অন্য কারো কাছে ঠেস দিবেন না। আপনার গাটা হেলাতে মনে চেয়েছে, যার জমিনে যার কাছে আশ্রয় চেয়ে হেলান দিবেন তিনি কে? জোরে বলেন কে? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমান, সামনের দিনগুলো বড় ভয়াবহ দিন আসছে, এরপরেই বিজয় আসবে। মা যেমন যত সন্তান প্রসবের সময় চলে আসে, সন্তান জন্মের সময় চলে আসে, তত বেশি মায়ের বেদনা বেড়ে যায়। তারপরেই যিনি সুখময় সুখের সংবাদ দিয়ে দেন তিনি কে? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, 2011 সাল থেকে সিরিয়ার মুসলমানরা মার খাচ্ছে, ইয়ামেন আজকে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, ফিলিস্তিনে মুসলমান ঘুমাতে পারে না, লেবাননে মুসলমানের উপরে সার্বদিক থেকে ষড়যন্ত্র চলছে, সামগ্রিক ষড়যন্ত্র চলছে লেবাননের উপরে। তাকায় দেখেন মিশরের ভিতরে এমন সরকার বসা, ইসলাম বিদ্বেষী সরকার। তাকায় দেখেন মুসলমানদের ইরাকের ভিতরে লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো। পরিস্থিতি যখন এমন, আজকে মিলায় দেখেন এমন কোন কাজ নাই যেটা আমরা করি নাই, সব অন্যায় আমরা করে ফেলেছি। ইদাতুখিজাল ফাইয়ুদু আলা, আমরা অন্যায় করে ফেলেছি। আমরা আমাদের রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ বলে মনে করতেছি, ঠিক না বেঠিক? ওয়াল আমানাতু মাগনামাত, আমানতের খেয়ানত করছি। জনগণ আপনার কাছে আমানত, জনগণের ভোটের অধিকার আমানত, এই আমানতের খেয়ানত এখন অহরহ হচ্ছে, ঠিক না বেঠিক? ওয়াজ যাকাতু মাগনামাত, যাকাতকে মানুষ অভিশাপ মনে করে। যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না, যাকাত দিবে এমন লোক পাওয়া যায় না, যাকাত নেওয়ার লোকের অভাব এই সমাজের মধ্যে নাই, ঠিক না বেঠিক? ওয়া তাআল্লামাদ দীনু লিগাইরিদ দীন, দিন শিখতেছে দিনের জন্য না। তাকায় দেখবেন আতার রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্বামী হয়ে স্ত্রীর আনুগত্য করবে। এমন সময় আসবে, আল্লাহর নবী বলে গেলেন আক্কা উম্মাহু, এমন সময় আসবে মাকে কষ্ট দিবে, মাকে ধমক দিবে, স্ত্রীকে খুশি রাখবে। এখনকার সময় এগুলা হয় কি হয় না? এরপরে দেখবেন আদনা সাদিকাহু, বন্ধুরে কাছে টানবে। ও আকসাবাহু, বাপকে দূরের মনে করবে। যেই বাপকে দূরের মনে করলা, আমার তরুণেরা, আমার বাবাজিরা, বাপরে আপনি দূরের মনে করলেন, বাপ আপনার দূরের না, বাপ আপনার এত আপন, এত কাছের, এত নিকটের। আপনি বুঝবেন দুনিয়াতেও, আখিরাতেও বুঝবেন। জান্নাতের সামনে দাঁড়ায়া বাপ কেঁদে ফেলবে, আল্লাহ বলবে ও জান্নাতি, আজকে তোর চোখে পানি কেন? মায়ুবকি,
কোন জিনিসটা তোমারে কাঁদাচ্ছে? জান্নাতি সেদিন বলবে আল্লাহ আইনা উসরতি, কোথায় আমার পরিবার? কোরআন কারীম খোলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন আল্লাহ বলবে, ফেরেশতারা নিয়ে আসো, আমার এই গোলামটার সন্তান কোথায়? আমার এই গোলামটার মেয়ে কোথায়? আমার এই গোলামটার স্ত্রী কোথায়? লোকটা সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক পরা। লোকটা চিৎকার করে কাঁদবে। সেদিন যদি সন্তানের গায়ে জান্নাতি পোশাক দেখে, বাবার চোখে মুখে যিনি আনন্দের ছাপ ফুটায় দিবেন তিনি কে? দুনিয়াতেও বাপ কাঁদে, আখিরাতেও বাপ কাঁদবে। এই বাপের জন্য আজকের মাহফিলে যারা বসেন, হিসাব করেন, চিন্তা করেন, বাপকে দূরের মনে করবেন না। 9 নম্বরে দেখবেন, জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যাবে। খতিবকে আঙ্গুল তুলে বেয়াদবি করবে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন, সাদুল কবিলাতি ফাসিকুহুম, যত ফাসিক আছে ফাসিকগুলা জনপদে জনপদে এলাকায় এলাকায় নেতা হয়ে যাবে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন, জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা এমপি মন্ত্রী যদি দুশ্চরিত্র হয়, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এদেরকে আবার মানুষ সম্মানও করবে। কেন করবে? শুধুমাত্র সম্মান করবে জন্য, নাইলে মিথ্যা মামলা হামলা দিবে, ঠিক তো কয় না? আরো আস্তে কর। মিথ্যা মামলা করবে, দোকানপাটে হামলা চালাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলে সামনাসামনি সম্মান দেখান, পিছনে যাওয়ার পরেই বদদুয়া করে। এই রকম নিকৃষ্ট মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এরপরে দেখবেন আমার ভাইরা, জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা নায়িকার দাম বেড়ে যাবে। আজকের সমাজে বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? মুরাদ মনে করছিল হক কথা বলার মতো অনেক আলেম জেলখানায় বন্দী, কাজে এই তো সুযোগ, যা ইচ্ছা কিছু একটা বলে রাষ্ট্র ধর্ম ইসলামটা বাদ দিতে পারি কিনা, তাইলেই তো বড় বড় বোতল খাওয়া যায়। বিসমিল্লাহটা বাদ দিতে পারি কিনা, তাইলেই বড় বড় বোতল খাওয়া যায়, নিষিদ্ধ পল্লীতে যাওয়া যায়। সুতরাং সে চেয়েছিল ফাঁকা ফিল্ডে একটু গোল দিবে। আল্লাহ কো না, এত সহজ না। যেখানে আমার গোলামদেরকে বন্দী রেখে মুখ বন্ধ করার ষড়যন্ত্র চলছে, তোমার দিন আমি আল্লাহ নিজেই শেষ করে দিব, ঠিক না বেঠিক? 2 বছর আগে একটা কল রেকর্ড দিয়া টাইনা ধরছে, এক কল রেকর্ডে মাথা নোয়াই দিস। কে? জোরে কোন কে? সুতরাং আমার ভাইয়েরা, এমন সময় আসবে গায়িকা নায়িকার দাম বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। 1450 বছর পরে কোরআনের দুর্বার আকর্ষণে এই শৈত্য প্রবাহের সময় আল্লাহর যে গোলামেরা এখনো বসা আছেন,
আমি বিশ্বাস করি এই মানুষগুলাকে যিনি ভালোবাসেন নিঃসন্দেহে তিনি কে। এরপরে দেখবেন আমার ভাইরা, শুরিবাতিল খামর, মদ খাওয়া বেড়ে যাবে। বাড়ছে কি কমছে? তাকায় দেখবেন লানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালিহা। এমন সময় আসবে, এমন সময় আসবে, এমন সময় আসবে, আগেকার লোকদেরকে যখন গালি দেওয়া হবে আপনি বুঝে নেবেন এমন সময়ের কারণে শাস্তি একটার পর একটা আসতেছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, অগ্নিবায়ু শুরু হয়ে যাবে। রিহান হামারা, অগ্নিবায়ু শুরু হয়ে যাবে। দাবানল ফেটে পড়বে। জালজালা মানে ভূমিকম্প আসবে। মাসখান ওয়া খাসফা ওয়া কাযফা, ভূমিধস শুরু হয়ে যাবে। চেহারা বিকৃত হয়ে যাবে। একটার পর একটা আযাব যিনি দিবেন তিনি কে? এমন হবে পরিস্থিতি, পুতির একটা মালা, একটা দানা পড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে। এইভাবে করে একটার পর একটা আযাব আসবে। ও মুসলমান, আজকে যারা এখানে বসলেন, আমরা কি কথা বলতে পারি? আমরা এই সময়ে কে বাঁচবো আমরা কেউ জানি না। আগামী 2 বছর পরে পৃথিবীর কি অবস্থা হবে কেউ আমরা জানি না। আমিও থাকতে না পারি, আপনিও থাকতে না পারেন। করোনা এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল আমাদের ইতিহাস একদিন মুছে যাবে, আমাদের ইতিহাস একদিন নিঃশেষ হয়ে যাবে। এই পৃথিবী মৃত্যুপুরীতে স্থান নেবে, এই পৃথিবী মৃত্যুপুরী হয়ে যাবে। ভারতের দিকে তাকায় দেখে, পুড়তে পর্যন্ত পারে নাই, চিতায় আগুন জ্বালাতে পারে নাই, সমুদ্রের মধ্যে নদীর মধ্যে ফেলে দিয়েছে লাশ, লাশের মিছিল বেড়ে গিয়েছে। আল্লাহ পাক দয়া করে এই ভূমিতে যিনি রহম ঢেলে দিয়েছিলেন তিনি কে? যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি কে? সেই মালিকের জন্য আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, মালিক জীবনে যতক্ষণ হায়াত পাই আল্লাহর নামাজ কাজা করব না। আমাদের দুশ্চিন্তাগুলা যিনি দূর করে দিবেন তিনি কে? একজন উঠেন না, 5টা আঙ্গুল উঠান। মাশাআল্লাহ, আপনারা যতজন লোকই আলহামদুলিল্লাহ আসছেন, গভীর মনোযোগ নিয়ে শুনছেন, এখন 5টা আঙ্গুল উঠাইছেন। এটা এবার আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে আমার সবক। আমি প্রত্যেকটা বছরে কিছু সবক দিই, এর মধ্যে এই বছরে আমার সবক, যারা আমার মাহফিলে আমার শিক্ষার্থী, যারা আমার এখানে বসছেন শুনলেন, আমার উস্তাদও অনেকে আছে, প্রত্যেকের জন্য 5টা সবক। এটার মাধ্যমে আল্লাহ পাক যেন আমাকে, আমার শ্রোতাদেরকে আল্লাহ যেন মাফ করেন, পড়েন আমিন। আপনারা আছেন তো? সবক নিতে 5 মিনিট সময় লাগবে। এতক্ষণ ওয়াজ শুনলেন, এবার দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য 5টা সবক নিব। কয়টা? অলরেডি হাত নিচে নেমে গেছে। টান টান করে উঠে আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই যে একজন ঘুমায়, ডাক দিয়ে দেন তাড়াতাড়ি। হ্যাঁ রে, আপনারা কি হুজুর দাওয়াত দিচ্ছেন আপনারা তো। হ্যাঁ, আমি যে ঘুমায় আমি তো এটা দেখি আলহামদুলিল্লাহ টের পাই। ওই পিছনের তারই দেখে বলাইছে, আর আপনি করে দেওয়া বাকি রাখছি কোন? এবার ঘুম আছে, আঙ্গুলটি লাড়া দেন। সবক কয়টা? জোরে বলেন কয়টা? এবার এই আঙ্গুল সহ হাত পকেটের মধ্যে দেন। দিছেন? সবক শুনেন বিনা আওয়াজে, সবক নিবেন বিনা আওয়াজে। একজন উঠছেন না, কেডা উঠে একটু বয় দেন, টান দিয়ে ধরে। সবক শুনবেন, ভলান্টিয়াররা যাবে, কিছু কিছু দিবেন, কর ইনশাআল্লাহ। সবক নাম্বার 1 আমার ভাইরা, আজকে আবু বকরের মতো দান করে যাবেন, দামি হবেন। 1 নাম্বার সবক নিয়ে যান আমার ভাইরা। মুয়াজ্জিন যখন আযান দিবেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন যেমন বলবেন আপনি অনুরূপটা বলবেন। মুয়াজ্জিনের সঙ্গে কণ্ঠ মিলানোর কারণে
সাত আকাশের সাতটা দরজা খুলে যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে? একটা না দুইটা না, সাত আকাশের দরজা খোলা হয়ে যাবে, অজস্র রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহ পাক আপনার দিকে এমন দৃষ্টিতে তাকাবেন, ফায়ুস্তাজাব, যা আপনি চাবেন, যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? নামাজের আজান শেষ হবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আপনি যখন নবীজির জন্য ওসিলার দোয়া করলেন, হাল্লাত লাহু শাফাতি, নবীজি বলে আমার ওই উম্মতের জন্য আমি নবীর শাফাত আবশ্যক হয়ে যাবে। নবী যখন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ যেন তার কণ্ঠের ভিতরে শক্তি দিয়ে দেয়, পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক নাম্বার সবক নিলাম, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে আজানের শব্দগুলো উচ্চারণ করব, আজানের দোয়া পড়ব, আকাশের দুয়ার খুলে যিনি আপনাকে আমাকে রহমত নাজিল করে দিবেন তিনি কে? দুই নাম্বার সবক আমার ভাইরা, ইমাম সাহেব যখন নামাজের জন্য দাঁড়াবে, ঠিক তার পূর্বক্ষণে আপনি মাত্র তিনটা বাক্য উচ্চারণ করবেন, আপনার জন্য সাত আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে? কয়টা বাক্য বলবেন? সবাই বলেন। এক নাম্বার বাক্য হলো আল্লাহু আকবার কাবীরা, দুই নাম্বার বাক্য হলো আলহামদুলিল্লাহি কাসীরা, তিন নাম্বার বাক্য হলো ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? সবাই বলেন। এক নাম্বার কি? আরো আস্তে কোন? জোর গেল কোন? হুজুর জোরে জোরে কোন? এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? আলহামদুলিল্লাহি কাসীরা, মাশাআল্লাহ, কোন জোরে? তিন নাম্বারটা কি? ওয়াসাব্বিহুনা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। কি দোয়া জানেন এটা? একজন সাহাবী পড়ছে, রাসূল দেখছে যে কি জানি গুনগুন করে পড়তেছে। নামাজের সালাম ফিরে আল্লাহর হাবিব বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি বড় অবাক হয়েছি, আমি দেখলাম গুনগুন করে কি যেন পড়া হচ্ছে, আকাশের একটা না দুইটা না, সাতটা দরজা খোলা হয়ে গেছে। সাতটা দরজা খুলে যিনি রহমত নাজিল করে দিচ্ছেন তিনি কে? কি মনে করলেন? আল্লাহর নবী বললেন, কে পড়েছো? কি পড়েছো? একজনকে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। কি পড়ছো? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল বলতেছে, আমি অবাক হয়ে গেলাম, আকাশের দুয়ার খুলে আল্লাহ পাক তার রহমত নাজিল করতেছে। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে শুনলাম আর কোন দিন এই আমলটা ছাড়ি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমরা 50 বছর নামাজ পড়ি, এই আমল করছি নি? 60 বছর
আমলটা করিনি। সহিহ মুসলিমের হাদিস, এই আমলটা আজকে থেকে জারি করবেন, করেন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে আসেন, সুলুসুল আখির মিনাল লাইল, সবক নাম্বার 3। মাঝে মাঝে তাহাজ্জুদের সময় দাঁড়ায় যাবেন। আল্লাহ পাক এত খুশি হয়ে যান, ডেকে ডেকে বলেন, হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজান, গোলাম তোর মনে কি কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট আছে? আমি আল্লাহর সাথে একটু শেয়ার কর, যিনি তোর মনের দুঃখ যন্ত্রণা যাতনা দূর করে দিবেন তিনি কে? 4 নম্বরে আসেন আমার ভাইরা, খুবই সহজ, খুবই সহজ। 4 নম্বরটা, যোহরের নামাজের সময় হয়েছে, হারাম ওয়াক্ত শেষ হয়েছে, জাওয়ালের নামাজ। আপনি আমি যদি 4 রাকাত জাওয়ালের নামাজ পড়তে পারি, আপনার আমার জন্য 7 আকাশের দুয়ার খুলে দিয়ে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? হাদিস থেকে দলিল নেন, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়টা এমন একটা সময় আকাশের দুয়ার খোলা হয়ে যাবে, যিনি আমার আপনার জন্য দুয়ার খুলে রহমত নাজিল করবেন তিনি কে? বাকি থাকলো একটা সবক, কয়টা? ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবার আর বৃহস্পতিবার। এই 2টা বারে আল্লাহ পাক তার গোলামদেরকে মাফ করেন 2 ব্যক্তি ছাড়া। 1 নম্বরে মুশরিক, মুশরিককে আল্লাহ মাফ করেন না। 2 নম্বরে বাইনাহু ওয়া বাইনা আখি শাহনাত, যে তার ভাইয়ের সাথে হিংসা করে তারে আল্লাহ মাফ করেন না। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক বলেন, আনদিরু হাত্তাসলিহা, ফেরেশতারা একটু সুযোগ দাও, এই 2 জন ব্যক্তিও যদি বুঝে চলে আসে, যিনি মাফ করে দিবেন তিনি কে? দুশ্চিন্তার কারণ নেই। প্রত্যেক দিন ঘুমানোর আগে এ কথা চিন্তা করে ঘুমাবেন, আপনাকে আমাকে আল্লাহ বড় আদর করে। আপনি আল্লাহকে না চিনতে পারেন, কিন্তু তিনি তো রহমান, তিনি আপনাকে চিনেন। আপনি আল্লাহকে না জানতে পারেন, তিনি আপনাকে জানেন। আল্লাহর কাছে আপনি ক্ষমা না চাইতে পারেন, তিনি আপনাকে ক্ষমা করতে চান। একটা বার ক্ষমা চাইলে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? সাধারণ দয়া না এটা। শেষ কথা বলি, সাধারণ দয়া না এটা। মনে করেন আপনার ছেলে পকেট থেকে 500 টাকা চুরি করল, আপনি আজকে লাঠি নিয়ে বসছেন, আল্লাহ ফাজুন, আপনাকে টাঙ্গাইলের ভাষায় কয় আল্লাহ ফাজুন, চিনেন? মানে আলের ফাজুন নিয়ে বসছেন, আজকে আর হাড় ভেঙে ফেলবো। সন্তান ঘরের ভিতরে ঢুকলো, হাউমাউ করে কাঁদতেছে, বাবার পায়ে ধরে বলতেছে, আব্বা ভুল করে ফেলেছি, জীবনে আর কোনোদিন করব না। বাবার মনে দয়া লেগে গেছে, একটা টোকাও দেয় নাই, মাফ করে দিয়েছে। এটার নাম সাধারণ দয়া। এটা সাধারণ দয়া বাবার মনে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক কেমন দয়ালু না, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ মন থেকে বলেছেন, জিনা করে ফেলেছেন, ব্যভিচার করে ফেলেছেন, মদ খেয়ে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, চোখের খেয়ানত করে ফেলেছেন, মিথ্যা বলে ফেলেছেন, সব গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? এটা রহমানের পরিচয়। সুতরাং যদি বুঝে থাকে যে আল্লাহ আপনাকে বারবার নামাজের জন্য ডেকেছে, কেমন করে আপনি নামাজ না পড়ে ঘুমান? আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ আপনারে বড় আদর করেন, ভালোবাসেন। সে আল্লাহর জন্য আমি ফজরের নামাজে যাব, সে আল্লাহর জন্য আমি জোহরের নামাজে যাব, আসর পড়ব, মাগরিব পড়ব, এশা পড়ব, আল্লাহর কুদরতি কদম পাকে সেজদা করব। যিনি আপনার মনটাকে পবিত্র বানায় দিবেন তিনি কে? আল্লাহ পাক আজকের এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন বড় আশা নিয়ে আজকের মাহফিলে এসেছিলাম। রব্বুল আলামিন যারা শুনতে এসেছে, এলাকার মধ্যে অনেক মানুষ ছিল, সবাই তো আসে নাই রে মালিক। যতজন গোলাম ঠান্ডার ভিতরে বসে এই সুন্দরতম আয়োজনে বসলো আসলো, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আজকে আমরা রহমান নামের ব্যাখ্যা করলাম। আপনি তো সাধারণ দয়ালু না। বাপ যেমন দয়া করে, মা যেমন দয়া করে, এমন দয়ালু আপনি না। 99 গুণ ভালোবাসা আপনি আপনার কাছে রেখে দিয়েছেন আল্লাহ। গুনাহগার হয়ে গুনাহ করে 99 গুণ ভালোবাসা যেই মালিকের কাছে, সেই মালিকের আলিশান দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, একা একা যত গুনাহ করেছি, গোপনে গোপনে যত গুনাহ করেছি, প্রকাশ্যে যত গুনাহ করেছি, আলোতে যত গুনাহ করেছি, অন্ধকারে যত গুনাহ করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে যত গুনাহ করেছি, জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। মাবুদ মাওলা, দাদা দাদি নানা নানি যারা নাই, কবর দেশেতে চলে গেছে, মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানান আল্লাহ। আল্লাহ তাআলা, যারা আমরা হাত তুলেছি, এমন অনেকে আছে যার মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। মা কত আদর করত, শীতের সময়টা আসলে কত রকমের পিঠা বানাইয়া খাওয়াতো। আজকে সে মা নাই, অন্ধকার কবরে ঘুমায়। মায়ের কানের দুল খুলে আল্লাহ, নাকের ফুল খুলে আল্লাহ, হাতের বালা খুলে আল্লাহ, গলার চেইন খুলে আল্লাহ। আল্লাহ, মায়ের গুনাহগুলা খুলে আনতে পারি না রব্বুল আলামিন। শীতের রাতে আপনার যত গোলাম হাত উঠিয়েছে, মা নাই, প্রত্যেকের মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, যতজন হাত তুলেছি, অনেকের আব্বা নাই, বাপ যারা নাই। আজকে কক্সবাজার থেকে যখন এসেছি, আম্মা দাঁড়ায় আছে, সকালবেলায় সন্তানকে দেখবে। আব্বা ঘরে এসেই খবর নিল আমার ছেলেটা কেমন আছে। রব্বুল আলামিন, এরকম বাপ যারা নাই, কবর দেশেতে চলে গেছে, খবর নেওয়ার, আদর করে নাম ধরে ডাকার লোকটা নাই। মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি, কেউ দুনিয়াতে থাকবো না, অন্ধকার কবরে চলে যাব, কবর ঠিকানা হয়ে যাবে। একদিন অন্ধকার কবরে ঘুমায়া পড়ব, মালাকুল মউত হাজির হয়ে যাবে।
এমন ঠুনকো মানুষ আমরা 24 ঘন্টার ভিতরে শরীরের ভিতরে পোকা হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে, 3 দিনের ভিতরে নখগুলা খসে পড়বে, 3 দিনের ভিতরে নাকটা নাকের জায়গায় থাকবে না, 6 দিনে নখ নখের জায়গায় থাকবে না, 9 দিনের ভিতরে লোম লোমের জায়গায় থাকবে না, 17 দিনের ভিতরে নাড়ি বুড়ি গুলো সব ফেটে পচে গলে বের হয়ে যাবে, 1 মাসের ভিতরে গোশতগুলা পচে পচে গোশতের টুকরাগুলা শেষ হয়ে যাবে, 6 মাসের ভিতরে আল্লাহ এমন জীবনের জন্য সব করলাম, জাহান্নামের আগুনকে ভয় করলাম না রে আল্লাহ। আয় আল্লাহ, যতজন হাত উঠিয়েছি প্রত্যেককে ইসলাম মেনে চলার তৌফিক দিন আল্লাহ। যেদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, যেদিন আমার বিদায়ের সময় চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু